আগরতলা পুর নিগম পরিচালিত দশমীঘাট এলাকা স্কুলে ছাত্রছাত্রী রয়েছে 129 জন। স্কুলটিতে কেজি 1 ও কেজি 2 ক্লাসের ব্যবস্থা রয়েছে। নার্সারিতে পড়াশোনার সুযোগ না থাকায় পরবর্তীতে অন্য স্কুলে ভর্তি হতে হলে ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যার সমাধানে শুক্রবার স্কুলটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে ওনার সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গুহ দে, পুর কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ অন্যান্যরা। স্কুলটি পরিদর্শন শেষে মেয়র জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি স্কুল শুরু করার ব্যবস্থা করা হবে। এর জন্য স্কুলটিকে শীঘ্রই মেরামত করা হবে। কাউন্সিল থাকতে 1999 সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্রছাত্রীদের যাতে ইংলিশ মিডিয়ামে সুযোগ নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময় 2013 এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে। সমস্ত চিন্তাভাবনা করে অনেক স্টুডেন্টের একটা ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছু এখানে সমস্যা ছিল। আজকে আমাদের কর্পোরেটর, এমএসি মেম্বার, আমাদের কর্পোরেটর এবং কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটর আমাদের আবেদন করেছেন যে এটাতে নার্সারি শুরু করা। তা আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি 1 এবং 2 আমরা শুরু করব। প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা, কিছু কাজ করা, যা যা প্রয়োজন বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য, সেদিকে আমরা লক্ষ্য রেখে কিছু কাজ আমরা এর মধ্যে করব। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এই স্কুল যে উদ্দেশ্যে করা হয়েছে তৎকালীন সময়ে 1999 সালে, তারপর থেকে এটা যতটা এমন কথা ছিল বা সেইভাবে হয়নি। তবে আমাদের পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই স্কুলটা সুন্দরভাবে চালু করব। শিক্ষা স্টাফের যেটা অভাব ছিল সেটাও আমাদের কমিশনার সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে এবং এখানে টিচার যথেষ্ট পরিমাণ আছে। কাজেই সার্বিকভাবে আমাদের পৌর নিগম এবং রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনিও চাইছেন দশমীঘাট এলাকার স্কুলটিতে নার্সারিতে ভর্তির প্রতিশ্রুতি পেয়ে খুশি এলাকার অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।